আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমত ক্ষমা চাচ্ছি, একটু শব্দ শুনতে পাবেন, পাখির ডাক, মোরগ মুরগির ডাক। আসলে আমি এখন আমার মায়ের বাসায় আছি, আর যখন ভয়েস দিচ্ছি তখন আসলে আর রাতের বেলা ভয়েস দিতে পারিনি। যাই হোক, আমি আগে এগুলো বলে নিই। প্রথমে দেখতে পেলেন যে আমি বিরিয়ানি করছি। আসলে আমরা তখন চট্টগ্রাম থেকে রওনা দিলাম, আর এখানে শ্বশুরবাড়ি অলরেডি চলে আসছি। অল্প একটু দেখালাম যে আমার শাশুড়ির 54 বছরের বিবাহ জীবনে তিনি এইভাবেই কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপরে হঠাৎ আমরা শুনতে পাই যে বাসায় আপনার ওই দিকে আর কি কলার ট্রাকে করে আপনার হনুমান চলে আসছে, সেটা একটু দেখতেছিলাম। আর ঈদ উপলক্ষে আপনার আমার ভাসুর যা তারা কানের দুল আমাকে গিফট করছে। আর আমি টপস পছন্দ করি, যার কারণে টপস ব্যবহার গিফট করছে। আর প্রতি বছরই সবসময় কানের দুল এরকম ড্রেসের সাথে ম্যাচিং করে দেয়। আর এই যে আমার ভাসুরের মেয়ে, ওকে আসলে সবার আগে মেহেদি পরাই দিচ্ছি, মেয়েরা খুবই খুশি। তারপরে আমার শ্বশুরবাড়ির একটু বাজারে আসছি, মার্কেটে আর কি, একটু টুকিটাকি আমার যাকেও আমি একটু গিফট করলাম। তো এটা ঈদের আগের দিন রাত্রে। এখানে 10 লিটার দুধের পায়েস হচ্ছে। এবার প্রতিবারই 14 লিটার 15 লিটার। আমার বিয়ের প্রথম ছিল 20 লিটার দুধের পায়েস। তো এইরকমই হয় প্রতিবারে। তো এইবার আমার ননাসরা আসতে পারবে না জন্য একটু কম দুধ দিয়েই পায়েস 10 লিটার। তো এটা ঈদের আগের রাত্রে করে নিচ্ছে আমার যা। আর আমি এদিকে চট্টগ্রাম থেকে নিয়ে আসছিলাম চুটকি সেমাই বা চুটকি পিঠা যেটা বলে, সেটাও আমি ওই সময়ই করে নিচ্ছি। আর দেখেন আমার শ্বশুরবাড়ির আসলে দুধগুলো এত ঘন আর খাঁটি। এইটা আমি পিঠা করার পরই এভাবে ঠান্ডা করে নিচ্ছি, একটু বাটিতে নেব। আর ভাবিও আসলে আপনার পায়েসগুলো এইভাবে বক্সে বক্সে ঢেলে রাখছে। বক্সে করে আমরা প্রতিবারই রাখি, যাতে যখন খাওয়া যাবে তখন ফ্রিজ থেকে একটা করে যেন বের করা যায়, নষ্ট যেন না হয়। তো হাতে অল্প একটু মেহেদি পরে নিছি। আসলে ওইভাবে সময়ও থাকে না, আর আমার ডিজাইনও আর মাথায় আসে না, কেন জানি না। আগে এত মেহেদি পরতে পারতাম, আবার পরিয়েও দিতাম, এখন আর ডিজাইন আসে না, দিতেও পারি না কেন জানেন। এখানে আমার শাশুড়ি তার শাড়ির কালেকশন দেখাচ্ছে। এত আমার শাশুড়ির শাড়ি, তা আমাকে আমি যদি বলতাম যে আমি ভিডিও করতেছি, তাহলে কিন্তু আরও সুন্দর করে দেখাতো। আমি আসলে ওই সময় অনেক ক্লান্ত ছিলাম, অল্প একটু ওখানে দেখাইছি। আর যে শাড়িটা দেখতে পেলেন, এটা আমার শাশুড়ির তরফ থেকে ঈদের গিফট। দুই ছেলের বউকেই উনি এইবার শাড়ি গিফট করছেন। তো আমার শাশুড়ির এইটা খুবই পছন্দ, যে আমাকে সেই কারণে এইটা। আর শাড়িটা অনেক সুন্দর, আমি খুব খুলে একবার আপনাদের দেখাতে পারলাম না, ইনশাল্লাহ যেদিন পরবো সেদিন দেখাবো। আর এত সুন্দর শাড়িটা ছিল। এইদিকে আমি আমার শ্বশুরবাড়িতে তো 25 তারিখ 26 তারিখ থেকেই আছি। তারপরে এটা আমি আজকে মায়ের বাসায় যাব। তো রেডি সেটি হলাম। এটা বিসিক বাস স্ট্যান্ড, আর শাহজাদপুর। আপনারা যারা আসেন তারা চিনবেন যে বিসিক এটা। তো এখান থেকে আমরা আমার শ্বশুরবাড়ি থেকে 5 মিনিটে বিসিক বাস স্ট্যান্ড চলে আসলাম। 5 মিনিটও মনে লাগে না, 3-4 মিনিট। তো এখানে এসে আমার হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল। আমরা একটু ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা নিলাম। তো এটা আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই, উনি এসে দিয়ে দিল। তো ওখানেও আমার হাজব্যান্ড কথা বলতেছে, আর আমি এদিকে আমার ব্যাগপত্র যেগুলো সব এই যে যাতে বুঝে নিলাম। আর উনি একবারে এখন বাসে রেখে দেবে, তারপরে বাসে উঠবো আর মায়ের বাসায় যাব। এটার ফিলিংস আসলে যারা শ্বশুরবাড়ি থেকে মায়ের বাসায় যান তারা ঈদের পর সবাই বুঝবেন। তো এই সময় আসলে যখন উঠতেছি খারাপও লাগতেছে, বিশেষ করে আমার শাশুড়ি আম্মার জন্য। তখন একবারেই বাসা ফাঁকা। আমার বড় যা, উনিও মায়ের বাসায় চলে গেছে। তো এখন আমরা এখন রওনা দিব আল্লাহর নাম করে। তো এখানে উল্লাপাড়া যে একটা জায়গা আছে,
এই জায়গায় এসে এমন একটা অবস্থা হয়, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজিতে। আমি জীবনে প্রথম সামনাসামনি এরকম আমি অ্যাক্সিডেন্ট দেখছি। আসলে আমি বুঝি নাই যে এরকম হবে, আমি জাস্ট ক্যামেরাটা ধরছিলাম, তারপরে এমন মানে দেখি যে মানুষ মারা গেছে ওখানে, আরেকটা মানুষ ছটফট করতেছে। এটা দেখে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার মাথা ঘুরে গা গুলাচ্ছিল। আমি আর তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর ইচ্ছাও ছিল না যে আল্লাহ তালা এরকম যেন রাস্তাঘাটে মরণ কাউকে না দেয়। আমি নিজেই রাস্তায় দেখেন হচ্ছে কত দূর চট্টগ্রামে যাই, এত অসহায় লাগছিল। তো পরে বাসায় চলে আসছি। এই যে দেখেন আমার ছোট বোনের নাকি এটা বাচ্চা, এটা বাবু। তো আমার ছোট বোন বলতেছে যে তোমার খালামণি আসছে, বড় খালামণি আসছে, কথা বলো কথা বলো। যাই হোক, আমাদের বাসায় মুরগির বাচ্চা অনেক, তো আর আমরা খুব মুরগিদের অনেক ভালোবাসি। আমার নিজেরও অনেক মুরগি ছিল একটা সময়। তো কেন জানি না বাচ্চার মতো, সন্তানের মতো ওদেরকে, হয় না একটা জিনিস যখন আপনি পালবেন তখন দেখা যায় অনেক মায়া কাজ করে তাদের প্রতি। তো এখানে এসে মায়ের বাসায় এই যে খাচ্ছি, তো মরিচ ভর্তা মা করছে, এত মজা লাগতেছিল। তো সামনে ইনশাল্লাহ ভালো একটা ভিডিও আসবে। তো তার আগে আজকে আসলে আমি আমার মায়ের বাসা থেকে চলে যাব। আজকে হচ্ছে 5 তারিখ, চট্টগ্রাম আমরা চলে যাব। তো তার আগে ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে রাখি। তারপরে এই মা, এটাই যে দেখেন আমার মা দেশি মুরগি রান্না করছে, এত মজা। আর আমার ছোটো বোনকেও একটু খাওয়াই দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।